আজকের আবহাওয়াটা ভীষণ ঠান্ডা। জানালার বাহিরে তাকালেই দেখা যাচ্ছে প্রচুর বাতাস। এমন দিনে মনটা কিন্তু অদ্ভুত শান্ত লাগে। আবার শরীরও ভাজা পোড়া বলেন, তারপরে একটু ভারী খাবার টাইপের কিন্তু মনে চায়, তাই না? সারাদিন ব্যস্ততার পর যখন সন্ধ্যায় বা রাতে বিশেষ কিছু রান্না করা যায়, তাহলে কিন্তু আড্ডাটা বেশ জমে যায়। এই হালিমটা আমার কখনো ট্রাই করা হয় নাই, ইউনিমার্ট থেকে নিয়ে আসা। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করা যে টেস্ট কেমন লাগে। তবে আমার কাছে টেস্ট অনেক ভালো লাগছে। যারা একটু ঝাল কম খেতে পছন্দ করেন, একটু হালকা ঝালের মধ্যে এই কম্বিনেশনটা আমার কাছে মনে হয় অনেক দারুণ। তো প্রথমে সকালে আসলে আমি ভাবছিলাম যে পরোটা বানাবো। তার জন্য বিকালবেলায় আমি পরোটার ডো বানিয়ে রাখি, যাতে পরোটাটা অনেক নরম এবং সফট হয়। এবং আমার বাসার সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করে, সফট সফট পরোটা। তো বানিয়ে রেখেছিলাম যাতে সকালে পরোটা খাবো। তো হঠাৎ করে ওয়েদার দেখে আমার মনে হলো যে না, হালিমটা হইলে পরোটার সাথে বা লুচিও যদি বানাই এটার সাথে জমে যাবে। আর যেহেতু আমার হাজব্যান্ডকে এটা নিয়ে একটা সারপ্রাইজও দেওয়া যাবে, তো এরকম কিছু থিঙ্ক করে ভাবলাম যে ওকে ফাইন, লেটস ডু ইট। তো হালিম রান্না করার প্রসেস তো সব একই রকম। আমি আগে একদম বলক উঠানো পানিতে হাফটা ভিজাইছি, যেহেতু এটা 200 গ্রাম ছিল। 200 গ্রামই আমার দরকার ছিল না, আমি 100 গ্রামের মতো করে ভিজাইছি গরম পানিতে। আর এদিকে আমি গরুর গোস্তটা মানে মাংসটা আর কি ভালো করে কষিয়ে নিয়ে, মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে ডালের এটাও এর ভিতরে দিব। তার জন্য অল্প একটু রসুন কুচিটা খুবই সামান্য, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, আমি কিন্তু সরিষার তেল খাই বরাবর। খুব ভালো করে মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। একটা জিনিস যে খাওয়ার স্বাদ ততটা ভালো হয় যতটা কষানিতে থাকে। কষানিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার একটুখানি আলু কাটা ছিল, যার কারণে ভাবলাম এখন না রান্না করলে তো রাতের ডিনারে যেহেতু এটাই হচ্ছে, তো এতটুকু আলু না কেটে দিলে আসলে নষ্ট হয়ে যাবে। যার কারণে হালিমে আমি কখনো এর আগে আলু দিই নাই, এই প্রথম দেয়া। তো আমি একটু আলু দিছিলাম আর কি, বাট খারাপ লাগে না। আলুটার কিন্তু ওরকম ফিল পাওয়া যায় না, কারণ যে পরিমাণে জাল হয় মাংসটা, কষানি বলেন, একটু ঝোল দিয়ে তারপরে ডাল দিয়ে, আসলে আলুটা আর আলু থাকে না। মানে যে পরিমাণ দিছি এটা ঝোলের সাথে হালিমের সাথে একদম মিক্স আপ হয়ে গেছে। তো এটাকে আমি কিছুটা ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ কষানোর জন্য, কারণ মাংসটাকে খুব ভালোভাবে একটু কষাতে হবে, তাহলে কিন্তু খেতেও অনেক মজা লাগে। আর এদিকে আমি পরোটা ভাজার শুরু করে দিয়েছিলাম। ওইদিকে কিন্তু কষানো মেবি হয়ে গেছে, ডালও সম্ভবত আমি মানে হালিমের যে ডালটা থাকে সেটাও সম্ভবত আমি ওখানে দিয়ে দিয়েছি। তো এদিকে নরম তুলতুলা খুবই সফট পরোটা বানাচ্ছিলাম। তবে আমি একটু মুচমুচা করে পরোটা বানাইতে পারি, আবার একদম সফট করেও বানাইতে পারি আল্লাহর রহমতে। যখন যেটা খেতে আর কি, যেটা খেতে ভালো লাগে আর কি, ঠিক সেভাবেই ট্রাই করি। তো এটার সাথে তুলতুলে নরম হালিমের সাথে পরোটা খেতে অনেক মজা। সেভাবেই আর কি পরোটা কয়েকটা পরপর কতগুলো করে বানিয়ে নিয়েছিলাম। হালিম দিয়ে পরোটা খেতে যেমন মজা, তেমনি কিন্তু লুচি দিয়ে বলেন বা ডালপুরি দিয়ে বলেন, এটা দিয়েও খেতে কিন্তু অনেক মজা। আপনারা কি কখনো ডালপুরি দিয়ে হালিম খেয়েছেন? ডালপুরি দিয়েও হালিম খেতে কিন্তু অসম্ভব এক্সট্রিম লেভেলের মজা। তো সব ভাজাভুজি শেষ করে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করিনি, আমি অত ঝামেলার মধ্যে যাই নাই যে চটজলদি খেয়ে নিব আর কি। তো আমার পেঁয়াজ বেরেস্তাও ফুরাই গেছে, যার কারণে আমি এখানে অ্যাড করতে পারি না। জাস্ট শসা কেটে লেবু শসার সাথে মিক্স আপ করে আমরা খেয়ে নিয়েছিলাম। তো ইনুমার্টের এই হালিমটা প্রথম ট্রাই করা, আমার কাছে বেশ ভালো লাগছে, ট্রাই করে দেখবেন।